আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে ফজলুর রহমান। আজ আমি একটা ভিডিও বানাবো, সেটা হলো ভিডিওটার বিষয়টা হলো কিভাবে আপনার ফোনে উইন্ডোজ 10 করবেন। এর আগে আমি উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 7 করে দেখিয়েছি, আজকে উইন্ডোজ 10 করে দেখাবো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাই আমরা প্রথমে আমাদের একটি উইন্ডোজ 10 একটা নামে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা আমাদের লাগবে। সফটওয়্যারটা ডাউনলোড করতে চলে যাচ্ছি, সার্চ প্লে স্টোরে চলে যাব। এখান থেকে সার্চ বাটনে এখানে চাপ দিয়ে এখানে উইন্ডোজ 10 এখানে এটা আমার ইনস্টল করা আছে, আপনারা করে নেবেন এবং এখানে পেলে এখানে চাপ দেব। প্রথমে আমাদের এটা উইন্ডোজ দিতে হবে, সেজন্য আমাদের উইন্ডোজ দিতে হবে। উইন্ডোজ না আসলে এটা স্লো হয়ে যাবে, সেজন্য আমরা এটা টিক করে নেব। ল্যাঙ্গুয়েজ সিম কিবোর্ড ইংলিশ থাকবে, ইনস্টল নাও এখানে ক্লিক করব। এখন এটা খুব তাড়াতাড়ি ইনস্টল হবে। এটা এরকম কোনো এমবি বা করতে হবে না। আর এটা এমবি, হ্যাঁ ইন্টারনেট লাগবে, ইন্টারনেট কানেকশন লাগবে। এটার 3টা অপশান, আর আমি এরপরে 8.1 উইন্ডোজ দেব, তারপরে উইন্ডোজ এক্সপি দেখাবো আপনাদের। সব করে এটা 100% হয়ে গেছে। এখন কম্পিউটার নেম আমি দিয়ে দিলাম ভিভো পিসি। ওকে, নেক্সট, ওয়েট এ মিনিট। এখন পাসওয়ার্ড দেবো, এটা পাসওয়ার্ড আমি আমার নাম দিয়ে নেব। কনফার্ম পাসওয়ার্ড দেবো এবার। নেক্সট মিলছে, তা মিলছে না। এখন অ্যাকসেপ্ট, এখন আমাদের কিছুই করছে, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এখন লোডিং হবে। এখানে কিছু করছি না। হ্যালো, এখন আপনার যে এই ল্যাপটপটা এটা হলো অন হচ্ছে, উইন্ডোজ দেওয়ার পরে যা হয় এটা গেস দিয়ে উইন্ডোজ ছাড়াও চলতে পারে, কিন্তু ল্যাপটপটা পুরোপুরি স্লো হয়ে যাবে এবং ল্যাপটপটা কাজ করবে না। এই দেখুন, হ্যালো, ভিভো পিসি ইন্ডিয়া পিনটা আমি দিয়ে নেব। ল্যাপটপটাই করতে যাচ্ছে। হ্যাঁ,
এখন পিন দেওয়ার পরে আবার একটু হচ্ছে, ভাবলাম এডিট করার সময় এটা একটু দিয়ে দিই। এখন ল্যাপটপটা খুলে যাবে। এখন মানে পিন দেওয়ার পরে আমার ল্যাপটপটা করে গেছে। এখন আমি যে কোনো একটা দিয়ে দিই। কোনটা দিই? এইটা দিয়ে দিই। ওকে, ডান। এখন অবশেষে আমরা স্ক্রিনে চলে এলাম ল্যাপটপে। এখানে সব কিছু আছে, কত পার্সেন্ট কত কী আছে। এখন আমরা মাইক্রোসফট এটার ভিতরে ঢুকি, তাহলে হবে। আর উইন্ডোজ 10-এ অর্থাৎ উইন্ডোজ 11-এ টাইপিং না করা গেলেও এটাই ঠিকই টাইপিং করা যাবে। এটাই অনেক কিছুই হবে না। এটা আমরা যদি এখানে যাই, অনেক কিছু পাবো। নোটবুক, ফজলুর রহমান। এখন আমি সিস্টেমে এটা বড় করে নেব। এটা মাউস ছাড়াই কাজ করবে। আর ব্র্যান্ড সিকিউরিটি এখানে চেকিং ফর আপডেট এখানে দেব। এখন তো দেখতে তো পারছেন। এখন আমি এই যে কিছু কাজ শিখিয়ে দিই। এখন আমি যে মাইক্রোসফট এখানে যাই। মানে এটা ছোটো দিক থাকবে, এটা বড় করা যাবে না। এটা অ্যাকসেপ্ট দিয়ে দেবেন। এখন এখানে যদি আপনি কিছু সার্চ দেন, লিঙ্কে এখানে অনেক কিছু কাজ করা যাবে। মাইক্রোসফটের কিছুই কিছু হবে না। আর আপনি যদি এটাকে উইন্ডোজ 11 10 থেকেও 11ও করতে পারেন। তো এখন এটাই করছে না। আমি পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে করতে হবে। ব্যাটারি 0% দেখে কী হয়েছে। আর যাদের ফোনে ওটিজি আছে তাদের করে তো কোনো সমস্যাই নেই, কারণ তাদের এই ওটিজি দিয়ে আবার মাউস সিস্টেম করেই করা যাবে। তাই এখন পিসিটাকে বন্ধও করতে পারেন। দেখা যাচ্ছে কীভাবে বন্ধ করবেন। অফ দি কম্পিউটার। একাই বন্ধ হয়ে যাবে। এখন এটা যেখানে চলে সেখানে চলে আসবে। আবার যদি ঢুকতে চান তাহলে আবার এরকম আসবে, নতুন করে কোনো উইন্ডোজ আসবে না এবার। মানে একবার তো আপনি উইন্ডোজ দিয়েইছেন। আর আমি যেটা এডিট করার সময় যেটা বলেছি, মানে আমি সেই সময় খুলে এটা লকটা বাতিল করে দিয়েছি। আর আপনারা লকটা দেবেন না, কারণ লক দিলে এটা হবে, এটা এখানে স্ক্রিনটা কাজ করবে না। তাই আপনি লক না দিয়ে, আমি এডিট করার সময় ওইটা দেখিইনি, সরি। আর ওই লকটা আমি বাতিল করেছি। লকটা আমি কেটে দিয়েছি যদি কিছু হয়।
সেজন্য আমি এই লকটা দেখাইনি। মানে আসলে ওই যে লক, ওইটা হলো এখানে স্ক্রিন যে আপনি যদি দেখাই, এটা লক করে দেখাই, আসলে এখানে বেশি একটা কাজ করে না। ব্যাকগ্রাউন্ড নামে এটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন হয়ে গেছে। এখন মানে জোরের সাথে সাথে এমনি একটি ল্যাপটপের মতো অত সহজে এটা কাজ করে না, একটু স্লো, তাই সমস্যা অনেক। আর যাদের ল্যাপটপে কিবোর্ড, তারা ওটিজিতে কিবোর্ড নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এটা আপনাদের কোনো সমস্যা হবে না যদি আপনারা এইটা এরকম পদ্ধতি করেন, এটা ফোনেরও কোনো সমস্যা হবে না। আর কারোর যদি একদম পুরাতন ফোন হয়, আমি উইন্ডোজ 11 একটা ভিডিও আছে ওটাই বলেছি, কারোর পুরনো ফোন হয় তাহলে ক্লিনারের একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা ডাউনলোড করে আপনি ফোনটা ক্লিন করতে পারেন। আর স্ক্রিনে এটার মাউস, এটার কোনো কিছু করতে হবে না, স্ক্রিনে এটার মাউস, ব্যাটারি সাইবার, ব্লুটুথ। এখন পুরো একটা ল্যাপটপের মতন অনেক সেম আর ইজিলি। আর এখানে যদি আপনারা সার্চ দেন, এখানে আমি মাইক্রোসফট ওয়ার্ড, ডান। এখন মাইক্রোসফট ওয়ার্ড এই ছবিটা আপনি দেন, মাইক্রোসফট ওয়ার্ড, এটা এখানে নাই, এটা অ্যাপ্লিকেশনটা আপনি এইখানে পেয়ে যাবেন। আর এটা করে দেখলে আপনার অনেক কিছু হবে, মানে মোবাইলে কিছুই হবে না, সেম একটা উইন্ডোজ 10টা পুরো ল্যাপটপের মতো স্ক্রিনে এসে যাবে, পুরো এটা কিছুই হবে না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর অন্য সব ভিডিওতে আমি দেখাবো উইন্ডোজ কীভাবে এক্সপি করতে হয়, মানে উইন্ডোজ এক্সপি অনেক আগের একটা ল্যাপটপ, এটা কিভাবে করবেন সেটা। আর এখানে কোনো রিফ্রেশ করা লাগে না, মানে হ্যাঁ রিফ্রেশ আছে কিন্তু রিফ্রেশ না করলেও হয়, যেমন ডবল টাচ দিলে রিফ্রেশ এসে যাবে একাই। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা দয়া, আপনার একটা সাবস্ক্রাইবে আমার ভিডিও বানাতে উৎসাহ দেয়, দয়া করে সাবস্ক্রাইব করবেন। তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার আপনাদের সাথে আবার পরের ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। তাহলে এবার